আচ্ছা, এরপরে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিন্স বা অ্যাজ এর ব্যবহার। সিন্স বা অ্যাজ মানে হচ্ছে যেহেতু। এখন সিন্স বা অ্যাজ এর ব্যবহার খুবই সিম্পল। আপনাকে অবশ্যই দুইটা ক্লজ একই টেন্সে ব্যবহার করতে হবে। প্রথমটা প্রেজেন্ট হলে পরেরটা প্রেজেন্টে, প্রথমটা পাস্টে হলে পরেরটাও পাস্টে। আমি দুটো উদাহরণ লিখেছি, উদাহরণ দুটো দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি আর সমস্যা হবে না। সিন্স হি ইজ অনেস্ট, যেহেতু সে সৎ, এভরিবডি লাভস হিম, প্রত্যেকেই তাকে ভালোবাসে। এখন আমরা টেন্স সিমি ভার্ব দেখে দুইটা ক্লজের ভার্ব দেখব, দুইটা ক্লজের ভার্ব একই টেন্সে আছে কিনা এটা দেখব। এই ক্লজের ভার্ব হচ্ছে ইজ, আর এই ক্লজের ভার্ব হচ্ছে লাভস, দুটাই কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা বুঝলাম যে সিন্সের ক্ষেত্রে দুইটা ক্লজের ভার্ব একই টেন্সে হতে হবে, মানে দুইটা ক্লজ একই টেন্সে থাকতে হবে, তাহলে কিন্তু সিন্সের ব্যবহারটা সঠিক হবে। আর সিন্সের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সামঞ্জস্য বাক্য ব্যবহার করতে হবে, বাক্যটা যাতে ভুল না হয় সঠিক বাক্য ব্যবহার করতে হবে। সিন্সের তো তেমন কোনো রুলস নাই, শুধুমাত্র একটাই রুলস যে আপনাকে একই টেন্সে দুইটা ক্লজ ব্যবহার করতে হবে, এতটুকুই রুলস। আমরা দ্বিতীয় নম্বর রুলসটা দেখি, উদাহরণটা দেখি। অ্যাজ হি স্টাডিড ওয়েল, যেহেতু সে ভালোভাবে পড়াশোনা করত। হি কুড গেট এ প্লাস, সে এ প্লাস পেতে পারত। দুটাই দেখেন পাস্ট টেন্সের ব্যবহার করা হয়েছে। এই ক্লজে পাস্ট টেন্স, আবার এই ক্লজে দেখেন ক্যানের পাস্ট ফর্ম কুড ব্যবহার করা হয়েছে। তার মানে দুইটা ক্লজ পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, যেটা আমার নিয়মে কিন্তু দেওয়া ছিল যে অ্যাজ বা সিন্সের দুইটা ক্লজ একই টেন্সে হবে, তাহলে শব্দটা কিন্তু পূরণ হবে, এমনকি বাক্যটা কিন্তু পরিপূর্ণতা পাইল। যে যেহেতু সে ভালো করে পড়াশোনা করত, তাই সে ভালো ফলাফল মানে এ প্লাস পেতে পারত।